আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক ইউনিক গল্পের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ নূর গুনি। প্রিয় দর্শক, আজকে আমরা শুনব এক গ্লাস পানির মূল্য হচ্ছে 500 বছরের ইবাদত। আল্লামা সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বলেন, এলহামের মাধ্যমে তিনি জানতে পারলেন যে কোনো এক আবেদ পাথরের ভিতর 500 বছর মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিলেন। আল্লাহ তাআলা আবেদ ব্যক্তির আহারের জন্যে পাথরের ভিতরে একটি আনারের গাছ এবং একটি মিঠা পানির ঝর্ণা তৈরি করে দেন। আবেদ গাছ থেকে ফল খেতেন আর নহর থেকে পানি পান করতেন এবং দিন রাত সব সময় আল্লাহ পাকের ইবাদত করতেন। ইবাদত করতে করতে 500 বছর পার হয়ে গেল। আবেদ যখন মৃত্যুর নিকটবর্তী হলো, তখন হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম জান কবজ করার জন্য অনুমতি চাইলেন। আবেদ লোকটি মালাকুল মউত এর নিকট আবেদন করলেন যে, আমি জীবনের শেষ মুহূর্ত 2 রাকাত নফল নামাজ পড়তে চাই, আর শেষ রাকাতে সেজদায় আমার জান বের করে নিবে, যাতে করে আমি কিয়ামত পর্যন্ত সেজদায় থাকতে পারি। আবেদ লোকটির আবেদন হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার নিকট জানালে আল্লাহ তাআলা তা মঞ্জুর করে দেন। আবেদ লোকটিকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দিলে সে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যান। তার আবেদন অনুযায়ী 3য় রাকাতের শেষ সেজদায় যখন সে যায়, তখন তার জান কবজ করা হয়। আবেদ যখন মহান আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হলেন, তখন আল্লাহ তাআলা বললেন, তুমি আমার রহমতের দ্বারা বেহেশতে প্রবেশ করো। এই আদেশ শোনার পর আবেদের মনে প্রশ্ন আসলো যে, বেহেশতে যাওয়ার অনুমতি পেলাম, কিন্তু দুনিয়ার মধ্যে আমি 500 বছর পর্যন্ত ক্রিয়ামুক্ত নির্ভেজাল ইবাদত করলাম, কিন্তু এর তো কোনো উল্লেখ হলো না। এইদিকে আবেদ এর মনে এই প্রশ্ন আসা মাত্রই অপরদিকে আলিমুল গায়ব মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিলেন যে, আবেদকে জাহান্নামের দিকে নিয়ে যাও, তাকে জাহান্নাম হতে 500 বছরের রাস্তা দূরে দাঁড় করিয়ে দাও। অতঃপর জাহান্নামের দায়িত্বরত মালিক ফেরেশতাকে বললেন, জাহান্নামের ঢাকনা কিঞ্চিত খুলে দাও। ফেরেশতাগণ তাই করলেন। জাহান্নামের ঢাকনা কিঞ্চিত খুলে দিলে গরম বাতাস বইতে লাগল। গরম বাতাসের কারণে আবেদ অস্থির হয়ে ছটপট করতে লাগল। পানির পিপাসায় আবেদ জিহ্বা বের করে দিল আর চিৎকার করে বলতে লাগলো, আমাকে একটু পানি দাও, কে আছো, আমাকে একটু পানি দাও। হাসরের ময়দানে তো কোনো পানি নেই যে তাকে পানি পান করাবে। হঠাৎ করে গায়েব থেকে একটি কুদরতি হাত প্রকাশ পেল। সেই হাতে ছিল একটি পানির গ্লাস। আবেদের লোকটি পানির গ্লাস দেখে চিৎকার করে বলল, ভাই, আমাকে একটু পানি পান করাও, পিপাসায় আমার প্রাণ বের হয়ে যাচ্ছে। গায়েব থেকে উত্তর এলো, হাসরের ময়দানে মূল্য ব্যতীত পানি পাওয়া যায় না। আবেদে বললেন, তাহলে পানির মূল্য কত দিতে হবে? উত্তর আসলো, এর মূল্য হচ্ছে 500 বছরের রিয়ামুক্ত নির্ভেজাল ইবাদত। আবেদ তার জীবনের সমস্ত ইবাদত দিয়ে 1 গ্লাস পানি ক্রয় করলেন জীবন রক্ষা করার জন্য। আবেদ পানি পান করে জীবন রক্ষা করলেন ঠিকই, কিন্তু এখন সে একেবারে হাত শূন্য হয়ে পড়ল। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, হে আমার ফেরেশতাগণ, পুনরায় তাকে আমার কাছে নিয়ে এসো, তার থেকে আবার হিসাব নেওয়া হবে। ওই আবেদকে যখন
আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করা হলো। তখন আল্লাহ তাআলা আবেদকে উদ্দেশ্য করে বললেন, হে আবেদ, তুমি জীবন রক্ষা করার জন্যে এক গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত দিয়েছ। এবার বলো, তুমি আমাকে পাথরের ভিতর ইবাদত বন্দিকে করা অবস্থায় আমার দেওয়া কত শত গ্লাস পানি পান করেছ এবং কত শত আনার খেয়েছ, আর এর বিনিময়ে কত শত কোটি বছর ইবাদত করার প্রয়োজন। এই কথাগুলি শোনার পর আবেদ ভীত ও কম্পিত অবস্থায় বেহুশ হয়ে পড়ে গেলেন। জ্ঞান আসার পর আল্লাহ তাআলার মুখাপেক্ষী হয়ে কাকুতি মিনতি করে বললেন, হে পরওয়ারদিগার, আপনি তো গফুর রহিম, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার ইবাদতের কোনো হাকিকত নেই, বরঞ্চ আপনার দয়া ও অনুগ্রহে আমাকে বেহেশতে যেতে দিন। তখন আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই গল্পের মাধ্যমে আমরা এটি শিক্ষা পেলাম, আমরা কখনোই নিজেদের ইবাদত বন্দেগী নিয়ে অহংকার করব না, কারণ ইবাদত বন্দেগী নিয়ে আমরা কখনোই জান্নাতে যেতে পারব না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা নিজ অনুগ্রহ কৃপায় আমাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দিচ্ছেন। যদি ইবাদত বন্দেগী করার মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব হতো তাহলে সর্বপ্রথম, কিন্তু সে যখন তার ইবাদতের কারণে অহংকার করেছে তখনই তার সমস্ত ইবাদত নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নিজ অনুগ্রহ কৃপায় জান্নাতবাসী হিসেবে কবুল করেন। আমিন।